সাক্ষাৎ দেশপ্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না। সেদিন একটা মার্ডার হয়েছে, একটা জন্য মর্মান্তিক একটা মার্ডার হয়েছে, সেখানে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে। অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে না পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না। বিএনপি 17 বছর আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। বিএনপির নেতা কর্মীরা দেখেছে, বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়। বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয়। আমাদের নেতা কর্মীরা জেল কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা নিজেরা জেল কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি। জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না। আর আজকে এই সরকারকে বলতে চাই, আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন, এক দলকে কোলে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা যারা এসেছেন আমরা স্বাগত জানিয়েছি, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, সহযোগিতা দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন, দীর্ঘদিন পরে থাকা